অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয়, এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে অনুচ্ছেদ লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের অনুচ্ছেদ রচনার টপিক হলো ইংরেজি মাধ্যম স্কুল বনাম মাতৃভাষা মাধ্যম স্কুল। বর্তমানে যে বিশ্বে আমরা বাস করছি তা ইন্টারনেট তথা আধুনিক বিজ্ঞানের দৌলতে প্রায় তা আমাদের মুঠোর মধ্যে এসে পড়েছে। অর্থাৎ কয়েক সেকেন্ডেই আমরা যোগাযোগ করতে পারছি বিশ্বের যে কোনো স্থানের সঙ্গে। কিন্তু এই সংযোগ স্থাপনের জন্য বিশেষ করে একটি ভাষার উপরে নির্ভর হতে হয়, তা হলো ইংরেজি ভাষা। বস্তুতপক্ষে ভারতে ব্রিটিশ আমল থেকেই ইংরেজির গতি দুর্বার। দেশবাসী ইংরেজদের তাড়ালেও ইংরেজি ভাষাকে তাড়াতে পারেনি। আমাদের দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ছাড়া শিক্ষা গ্রহণ অসম্ভব। তাই ইংরেজির বদলে অন্য ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করলে জাতীয় স্তরে সমন্বয়ের অভাব তীব্রতর হবে। মনে রাখতে হবে, ভারতের জাতীয় ভাষা হিন্দি হলেও হিন্দিভাষী রাজ্যগুলি ছাড়াও অন্যান্য ভাষার বিভিন্ন রাজ্য আছে, যেগুলির সাথে যোগাযোগ করতে হলে ইংরেজি একমাত্র মাধ্যম। তাই ইংরেজিকে শিক্ষা ও জীবনযাপনের মাধ্যম করে তোলার জন্যই এই ইংরেজি মাধ্যম স্কুল। বর্তমানের ছোট ছোট পরিবারে সবাই চায় যে তার ছেলেটি বা মেয়েটি হয়ে উঠবে সবার চাইতে স্মার্ট, চলনে বলনে স্বদেশী হয়েও হবে খাঁটি ইংরেজ। তাই বর্তমানে কি শহর কি গ্রাম সমস্ত স্থানেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ইংরেজি মাধ্যম স্কুল। অন্যদিকে মাতৃভাষা, তা বাংলা হোক বা উর্দু, তামিল বা তেলেগু অথবা মারাঠি, এই মাধ্যম স্কুলগুলি ছাত্রাভাবে ঢুকছে। ইংরেজ শাসনকাল থেকেই ইংরেজি ভাষার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এটা ইংরেজির উপযোগিতা না আমাদের মানসিকতা তা ভেবে দেখতে হবে। বিনা স্বদেশী ভাষা মেটে কি আশা? সেই ঈশ্বরগুপ্তের সময় থেকেই এই দ্বন্দ্বটা চলে আসছিল। আজ যখন নবীন প্রবীণ নির্বিশেষে দেখা যায় অশুদ্ধ ইংরেজিতে কথা বলছে, তবুও মাতৃভাষায় কথা বলছে না, এটা তাদের আত্মঘাতী ছাড়া আর কিছুই বলা যায় না। মনে রাখতে হবে, মাতৃভাষাই জাতির সংস্কৃতি। ইংরেজি থাকুক, কিন্তু তা যেন মাতৃভাষাকে দাবিয়ে না রাখে। জার্মানি, রাশিয়া, জাপান এইসব উন্নত দেশে ইংরেজি মাধ্যম নয়, সেখানে মাতৃভাষাতেই সব কিছু শেখানো হয়। তবে যুগের চাহিদা হলো ইংরেজি মাধ্যম স্কুল। একথা যুগের হুজুগ ছাড়া আর কিছুই নয়। শিশুদের শৈশব কেড়ে নিয়ে 2 বছর বয়স থেকে যেভাবে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির প্রতিযোগিতা চলে তা মোটেই কাম্য নয়। ইংরেজি মাধ্যম স্কুলের সৌজন্যে শিক্ষা একটা পণ্য হয়ে উঠেছে। এটা জাতির প্রগতির লক্ষণ নয়। ইংরেজিকে অস্বীকার করেও যে বাঁচা যায় তার উদাহরণের অভাব নেই। ইংরেজির ওপর অর্থাৎ ইংরেজি মাধ্যম স্কুলের ওপর নির্ভরতা কমার একটি উপায় হলো, তা হচ্ছে মাতৃভাষা মাধ্যম স্কুলে সমান গুরুত্ব দিয়ে যদি ইংরেজিকেও শেখানো যায়, তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অসুবিধায় পড়তে হবে না। মাতৃভাষা মাধ্যম স্কুলগুলি এই উদ্যোগ অনায়াসেই নিতে পারে। কাজেই ইংরেজি সর্বস্বতা নয়। ইংরেজি থাকুক, সেই সঙ্গে মাতৃভাষাতেও জোর দেওয়া হোক। ইংরেজি স্বাগত,
কিন্তু ইংরেজি মাধ্যম স্কুল নয়। আশা করি তোমরা খুব ভালোভাবে অনুচ্ছেদটা বুঝে গেছো এবং ভালোভাবে তোমরা অনুচ্ছেদটা লিখে নিতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবেই তোমরা অনুচ্ছেদটা লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপযোগী হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে, এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।